এই গল্প থেকে আমরা শিখব একটি মেয়ের সততা ও ভদ্রতা কিভাবে তার ভাগ্য বদলে দিয়েছিল। একবার ভাবুন, কনকনে শীতের রাতে গায়ে মাত্র কাগজের মতো পাতলা পোশাক, হাতে শুকনো রুটির টুকরো, আর তবুও সেই মেয়ে হাসি মুখে এগিয়ে গেল। প্রশ্ন হলো, কি ছিল তার কাছে যা তার শত্রুদের কাছে ছিল না? আজকের গল্পটি সেই রহস্যের উত্তর দেবে। একদা এক গ্রামে একজন বিধবা মহিলা ও একজন বিপত্নিক পুরুষ বাস করতেন। দুজনেরই ছিল এক একটি করে মেয়ে। মেয়ে দুটি ছিল ঘনিষ্ঠ বন্ধু। একদিন সেই মহিলা তার প্রতিবেশীর মেয়েকে ডেকে বললেন, তোমার বাবাকে বলো, তিনি যদি আমাকে বিয়ে করেন তাহলে তুমি দুধে গোসল করবে, আঙুরের রস পান করবে, আর আমার মেয়ে শুধু জল পাবে। মেয়েটি বাড়ি ফিরে সব কথা বলল। বাবা ছিলেন দ্বিধাগ্রস্ত মানুষ। তিনি তার পুরনো জুতো নামিয়ে একটি পরীক্ষার ব্যবস্থা করলেন। জুতোয় জল ঢেলে যদি ধরে রাখে তাহলে বিয়ে করবেন। আশ্চর্য, জুতোয় ছিদ্র ছিল, জলের চাপে বন্ধ হয়ে গেল। বাবা বিয়ে করলেন, কিন্তু বিয়ের পরদিন থেকেই সব কিছু বদলে গেল। প্রথম দিন মানুষটির মেয়ে দুধ পেল, দ্বিতীয় দিন জল, আর তৃতীয় দিন থেকে সৎমায়ের মেয়ে পেতে লাগলো দুধ, আর এই মেয়ে পেল শুধু জল। সৎমা তাকে মনে প্রাণে ঘৃণা করতেন, কারণ মেয়েটি ছিল অপরূপ সুন্দর ও মিষ্টি স্বভাবের। একদিন শীতের সকালে যখন বাইরে তুষারপাত হচ্ছে, সৎমা একটি কাগজের পোশাক বানিয়ে মেয়েটিকে দিলেন এবং বললেন, যাও বনে গিয়ে এক ঝুড়ি স্ট্রবেরি নিয়ে এসো। মেয়েটি প্রতিবাদ করল, এই শীতে স্ট্রবেরি পাবো কোথায়? মাটি বরফে ঢাকা, আর এই কাগজের পোশাকে শীতের ঝড় সামলাবো কিভাবে? সৎমা রাগের সাথে বললেন, চুপ করো, খালি হাতে ফিরবে না। আর মনে মনে ভাবলেন, এই ঠান্ডায় মেয়েটি হয়তো আর ফিরবেই না। মেয়েটি অনুগত্যের সাথে বেরিয়ে পড়ল। পথে একটি ছোট্ট কুঁড়ে ঘর দেখে সে দরজায় ভদ্রভাবে টোকা দিল। ভেতরে ছিলেন তিনজন ছোট্ট বামন। তারা তাকে ভেতরে ডাকলেন। মেয়েটি আগুনের পাশে বসে হাত গরম করতে করতে তার শুকনো রুটির টুকরো বের করল। বামনরা বললেন, আমাদেরও একটু দাও। মেয়েটি হেসে রুটিটি দুভাগ করে তাদের অর্ধেকটা দিয়ে দিল, নিজের কাছে শুধু রেখে দিল বাকি অর্ধেক। এই ছিল তার চরিত্র, নিজের কষ্টের মাঝেও পরকে দেওয়ার মনোভাব। বামনরা তাকে পেছনের দরজা থেকে বরফ সরাতে বললেন। মেয়েটি কোনো প্রশ্ন না করেই কাজ শুরু করল। সে যেতেই তিন বামন পরামর্শ করলেন তাকে কি পুরস্কার দেবেন। প্রথম বামন বললেন, প্রতিদিন সে আরও সুন্দর হয়ে উঠবে। দ্বিতীয় বামন বললেন, যখনই সে মুখ খুলবে তার মুখ থেকে সোনার মুদ্রা পড়বে। তৃতীয় বামন বললেন, একজন রাজা তাকে বিয়ে করবেন। আর পেছনের দরজা খুলতেই লাল টুকটুকে স্ট্রবেরি, বরফের মাঝেও যেন তারা তার জন্যই অপেক্ষা করছিল। এবার সৎ বোন, সে যখন শুনল বনে গেলে মুখ থেকে সোনা পড়ে, সে বায়না করল, আমিও যাব। মা প্রথমে মানা করলেও পরে রাজি হয়ে গেলেন। সাথে দিলেন গরম পশমের কোট আর ভালো খাবার। সে মেয়ে বামনদের বাড়িতে গিয়ে সরাসরি ঢুকে পড়ল। না সালাম, না ভদ্রতা, আগুনের পাশে বসে নিজের খাবার একাই খেতে লাগল। বামনরা চাইলেও দিল না, বলল, আমার নিজেরই যথেষ্ট নয়। বরফ সরাতে বললে বলল, ওটা আপনারাই করুন। সে চলে গেল রেগে। বামনরাও সিদ্ধান্ত নিলেন, প্রথম বামন, সে প্রতিদিন আরও কুৎসিত হয়ে যাবে। দ্বিতীয় বামন, যখনই সে কথা বলবে ব্যাঙ লাফিয়ে বের হবে। তৃতীয় বামন, তার পরিণতি হবে করুণ। এরপর গল্প এগিয়ে চলল। মেয়েটির মুখ থেকে সোনা পড়তে দেখে সৎমা আরও হিংসায় জ্বলতে লাগলেন। একদিন মেয়েটি নদীতে সুতা ধুচ্ছিল, তখন এক রাজার পালকি থেমে গেল। রাজা তার সৌন্দর্য ও বিনম্র ব্যবহারে মুগ্ধ হলেন। তিনি তাকে রানী করে নিয়ে গেলেন, কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হল না। সৎমা একদিন গোপনে এসে রানীকে জানালা দিয়ে নদীতে ফেলে দিলেন।
নিজের মেয়েকে বিছানায় শুয়ে রাখলেন। রাতের বেলা একটি হাঁস নর্দমায় ভেসে এলো আর রাজার পরিবারকে জিজ্ঞেস করল, রাজা ভালো আছেন? শিশু ভালো আছে? তৃতীয় রাতে হাঁসটি বলল, রাজাকে বলো তার তলোয়ার 3 বার আমার মাথার উপর দিয়ে যেন ঘোরান। রাজা তাই করলেন এবং হাঁস রূপান্তরিত হল সেই রানীতে, তার প্রিয় স্ত্রী। রাজা সত্য জানলেন। শিশুর নামকরণের দিন তিনি জিজ্ঞেস করলেন, যে কাউকে বিছানা থেকে নদীতে টেনে ফেলে দেয় তার শাস্তি কি হওয়া উচিত? সৎমা নিজেই প্রশ্নের উত্তর দিলেন, ধারালো পেরেক ভরা পিপায় পুড়ে পাহাড় থেকে গড়িয়ে দেওয়া যায়। রাজা বললেন, তুমিই তোমার নিজের বিচার করেছ, আর সেটাই হলো। এই গল্প আমাদের একটিই কথা বলে, চরিত্র হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ। সে মেয়েটির কাছে ছিল না ক্ষমতা, ছিল না ধন, ছিল না কেউ রক্ষা করার, কিন্তু ছিল নম্রতা, কৃতজ্ঞতা আর পরকে দেওয়ার মন, আর সেই গুণগুলোই তার জীবন বদলে দিল। আপনার জীবনেও হয়তো এমন সময় আসে যখন মনে হয় পরিস্থিতি আপনার অনুকূলে নেই, আপনার সুযোগ কম, কষ্টে জর্জরিত হয়ে পড়েছেন। কিন্তু মনে রাখবেন, বামনের সেই ছোট্ট কুঁড়ে ঘরটি জীবনের প্রতিটি পথে আছে। সেটা হতে পারে একটি মানুষ, একটি সুযোগ, একটি মুহূর্ত, যেখানে আপনার আচরণই নির্ধারণ করবে আপনার ভবিষ্যৎ। তাই আজ থেকে প্রতিদিন একটি কাজ করুন, নিজের রুটি ভাগ করুন, সময় ভাগ করুন, হাসি ভাগ করুন, কারণ যা আপনি দেন তা কখনো হারায় না, ভিন্ন রূপে ফিরে আসে। সৎ থাকুন, বিনম্র থাকুন, দয়ালু থাকুন, জীবন আপনার জন্য অপেক্ষা করছে।